শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রলয় বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30 আর আমরা যাচ্ছি এখন মাংস আনতে। প্রথমে আমরা ওই খাসির মাংস আনতে যাব, তারপরে এসে মুরগির মাংস আনবো। যদিও রাস্তায় প্রথমে মুরগির দোকানটাই পড়ে, এই যে দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে দেখুন মিট সেন্টার, এটাই সেই মুরগির দোকান। কিন্তু প্রথম আমরা ওই খাসির মাংস আনতে যাব, কারণ দেরি হয়ে গেলে যদি ভালো মাংস না পাওয়া যায়, তাই আমরা এখন খাসির মাংস আনতে যাচ্ছি। ওটা ওই স্ট্যান্ডের থেকে আর একটু এগিয়ে যেতে আমাদের হসপিটাল যাওয়ার রাস্তায় পড়ে। আর রাস্তায় দেখুন কত বাচ্চা পড়তে যাচ্ছে, এরা কতটা অ্যাডভান্স দেখুন, 9:30 থেকে চলে যাচ্ছে স্কুলে। যাই হোক, আমরা পৌঁছে গেছি। আমি কিন্তু ওই দোকানের কাছে যাব না, দূর থেকেই ভিডিওটা করব, কারণ আমি মাংসের গন্ধ সহ্য করতে পারি না। আমি তো মাটন একেবারেই খাই না। এই যে সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকেই আমরা মাংসটা নেব। খাসির মাংস নিয়ে আমরা এখন মুরগির দোকানে চলে এসেছি, মানে মুরগির মাংস নেব। কারণ আমাদের বাড়িতে আমি আর আমার মা আমরা খাসির মাংস খাই না। আগে আমার সেটা দিদিও খেত না, কিন্তু সে এখন শিখে নিয়েছে, কিন্তু আমার আর আমার মায়ের দ্বারা আর শেখা হলো না। 2 রকম মাংস আমরা নিয়ে নিয়েছি আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে চলে এসেছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো আমার বাড়ির পাশে। আর এইখানে আমার বরের কাণ্ড দেখুন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আর এই রাস্তাটা হচ্ছে পিছনে একজনের বাড়ি আছে, ওর বাড়ির দিকে যেতে রাস্তা। এখানে আমাদেরও জায়গা আছে, আর ওই পাশে একটা উনুন আছে, এখানে আমাদের ধান সেদ্ধ হয়, মুড়ি। আমি রাজা সাপ খাই জঙ্গলটা সাপ কর, পাতাটা সরা, পাতাটা সরা। আমি নোসাপ বলেছিলাম, আমার কাছে হবে না। আমি নোসাপ বলেছিলাম, কেন এটা আমি নোসাপ বলেছিলাম, ছাড়ি দে। আমি নোসাপ বলেছিলাম, এটা কোনো বাবা একদম সরি বলছি রে বাবা তাহলে চলে গেছে আমার না। আমি দেখা দিতে আকাশ দুটো বার। আর আপনারা তো দেখলেন আমার বর বাচ্চাদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। ও বাচ্চাদের সঙ্গে থাকলে যেন পুরো বাচ্চাই হয়ে যায়, আর বাচ্চাদের খুব ভালোবাসে, আকাশকেও খুব ভালোবাসে। যাই হোক, এখন আমরা বসে পড়েছি আদা রসুন ছাড়াতে, কারণ মাংস রান্না হবে, অনেকটা দেরিও হয়ে গেছে। তাই আমার শাশুড়ি মা আর আমি আদা রসুন ছাড়াতে বসে গেছি। আর এদিকে আমার বর মাংসতে দই টই মাখিয়ে রেডি করে রেখেছে। আজকের মাংসটা ওই রান্না করবে, সে বাড়িতেই হোক না হলে শ্বশুর বাড়িতে হোক। মাংস হোক বা বিরিয়ানি বা পোলাও, যাই হোক ভালো কিছু রান্না হলেও মানে আমার বর রান্না করে। আর ও রান্না আমরা খুব খেতেও ভালোবাসি। আর জানেন তো আজকে আমার খুব অসুবিধা হবে, কেন বলুন তো? আমি না মটনের গন্ধ একেবারেই সহ্য করতে পারি না। আর এই যে দেখছেন আমার সেজে দিদি রান্না বসিয়ে দিয়েছে, কারণ আজকে তো শুধু মাংস রান্না হবে না, তার সঙ্গে একটা সবজি হবে, একটা চাটনি হবে। তার জন্য সে সবজির তরকারিটা বসিয়ে দিচ্ছে। আর ততক্ষণে আমরাও মশলাটা রেডি করে নিব, তারপরে আমাদের মাংস রান্না বসে যাবে। মাংস রান্না আমাদের বসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বর তেলে ফোড়ন দিয়ে দিল। এখন এদিকে মটন রান্না হবে, আর চিকেনটা এখানে হবে না, কারণ দেরি হয়ে গেছে বলে আমাদের আরেকটা উনান আছে, যে উনানে আমি ওই আমার রান্নার ভিডিওগুলো করি, সেই উনানে চিকেন রান্না হবে। আপনারা তো দেখলেন। এখন মাটন কষা চলছে, আর এদিকে দেখুন এই উনানটায় আমি বসিয়ে দিয়েছি মুরগির মাংস। আমি আর আমার মা চিকেন খাবো, তাই আমরা 500 গ্রাম চিকেন এনেছি। ওরা 6 জন মাটন খাবে, তাই 1 কেজি মাটন এসছে। তবে আপনারা ভাবছেন না যে শ্বশুরবাড়িতে এসেও জামাইকে রান্নায় বসিয়ে দিয়েছে, না না, ও রান্না করতে খুব ভালোবাসে। রান্না হয়ে গেছে আর সবাই এখন খেতে বসে গেছে। আমি ভিডিও করছিলাম তাই আমি খেতে বসিনি। তাছাড়া আমি আপনাদের আগেই বললাম না, আমার মাটনের গন্ধ একেবারেই সহ্য হয় না, তাই আমি আলাদা জায়গায় বসেই খাবো, তার জন্য ভিডিওগুলো করে দিয়েছিলাম। সেদিকে আমার মা, শাশুড়ি মা, আমার দিদি বসেছিল, আর এদিকে ভিতরে আমার বর, আমার সেজ দিদি, এরা বসেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, আর আমার বাড়ির পাশে একজন দাদার মেয়ের মেয়ে, মানে ওর নাতনি, ওকে নিয়ে ওর দিদা এসেছিলো, দিয়ে আমরা ওকে লাগাচ্ছিলাম। বাচ্চাটা খুব ভালো, জানেন তো, ওর নাম বেবো। জিভ জিভ দেখা তো, হ্যাঁ বেবো বেবো বেবো, এই বলো দাঁত 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 দাঁত। আর নাক কোথায়, নাক কোথায়, আরেকবার দেখো নাক কোথায়। হ্যাঁ চোখ 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 চোখ, এই তো মাথা 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 দেখিয়েছে তো। বাচ্চাটা খুব কিউট, জানেন তো, ও সবার কাছে যায়, তা চেনা হোক বা অচেনা হোক।
তারপর জানেন তো আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি এখানে সবাই জড়ো হয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। আমরা কী ব্যাপার হচ্ছে দেখি, এসে দেখছি যে আমার দিদি চাল নাড়ছে, কারণ আমাদের মুড়ি ভাজা হবে। আর মুড়িটা আমাদের ঘরেই ভাজা হয়, কারণ আমার বাবা মেশিনের ভাজা মুড়ি একেবারেই খেতে পারেন না, তাই আমাদের বাড়িতেই মুড়ি ভাজা হয়। আর এই যে বসে কথা বলছে আমার কাকুর বৌমা, মানে আমার বৌদি। জানেন তো আমাদের বাড়িতে মুড়ি ভাজা হোক বা ধান সেদ্ধ হোক, কারণ আমরা যে ভাত খাই সেটাও আমাদের বাড়িতেই তৈরি করা হয় সেই চালটা। তো এই সব কাজগুলো আমার সেজে দিদি আর আমার মাই করেন। আর দেখছেন যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। আর বাকির অন্যান্য কাজ, ঝাড় দেওয়া, রান্না করা, ওইগুলো আমার মেজো দিদিই করে, মাঝে মধ্যে আমিও করি। এখন আমার মা আর আমার শাশুড়ি মা আর আমি, আকাশও আছে সামনে, একটু ঘুরতে যাচ্ছি, কারণ আমার শাশুড়ি মা ঘরে থাকলে প্রত্যেক দিন বিকেলে হাঁটতে বেরান, তো এখানে তো কোথাও যেতে পারেননি। তার জন্য আমার মা বললেন চলুন একটু ঘুরে আসি। সেই জন্য আমার মা আর শাশুড়ি মা দুজন সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর এই যে স্কুলটা, সেদিন রাত্রে যে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে, আগের ব্লগে যে আপনাদের দেখিয়েছি, এটাই হচ্ছে সেই হাই স্কুল। এখন আমরা একটু এই শিব মন্দিরের কাছে এসেছি, তারপর মাঠের দিকে যাব। আর সামনে দেখুন গাছের ডালায় কি সুন্দর দুটো বানর বসে আছে। এরা তো পুরো গ্রাম চষে বেড়াচ্ছে, এদের কথা তো আর বলে শেষ করার মতো নয়। কত সরু ডালায় বসে আছে দেখুন, সারা দিন এরা মানুষদের জ্বালিয়ে খাচ্ছে। এই যে সেই শিব মন্দির, আমার ফার্স্ট ব্লগ এখান থেকেই আমি শুরু করেছিলাম। তো আমার শাশুড়ি মা একটু দেখতে এসছেন মন্দিরটা। আমার শাশুড়ি মা আমার তনুয়ার বাড়িতে এর আগে দুবার এসছেন, কিন্তু ওই মন্দিরের দিকে আসেননি, তাই আজকে একটু ঘুরতে নিয়ে এলাম। আর এই যে সামনে ঘরটা দেখছেন, খড়ে ছাওয়ানো আছে, ওটা সেই যে যজ্ঞ হয়েছিল আমার যে আরেকটা ব্লগে আমি দেখিয়েছি, ওটা আমাদের স্কুলের সামনে, সেখানে আমাদের দোকানও আছে, সেটা পরে কখনো দেখাবো। এখন আমরা ওই মাঠের দিকে একটু যাচ্ছি, তবে মা ঘরে চলে গেছেন, কারণ সন্ধ্যা দেবেন বলে কাপড় টাপড় চেঞ্জ করতে হবে, কাজ আছে, তাই চলে গেছেন। আর আমরা ওই মাঠের দিকে একটু হাঁটতে যাচ্ছি। এই যে সামনে আমার শাশুড়ি মা যাচ্ছেন, আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। হাঁটতে হাঁটতে না আমার আপনাদের সঙ্গে কিছু কথা বলতে ইচ্ছে করছে, একটু বলি। সবাই বলে জানেন তো, কপাল করলে নাকি ভালো শ্বশুর ঘর, ভালো শাশুড়ি, ননদ, বর এগুলো পাওয়া যায়। হ্যাঁ সত্যি, আমার কপালটা না খুব ভালো। আমি খুব ভালো ঘরও পেয়েছি, আর ভালো বর পেয়েছি, শাশুড়ি মাও পেয়েছি, ননদ পেয়েছি। তাছাড়া আমার এই বাড়ির মানে তনুয়ার বাড়িতে আমার বাবা মা, দিদি এরাও আমাকে খুব ভালোবাসে। তাহলে আমার কপালটা ভালো কি না বলুন। আমার দুই ফ্যামিলির সবাই আমাকে খুব ভালোবাসে। কথা বলতে বলতে জানেন তো আমার এই আম গাছটার দিকে নজর পড়লো, তাই আমি ক্যামেরায় বন্দি করে ফেললাম। দেখুন কত আমের মুকুল হয়েছে এবছর। জানেন তো প্রত্যেকটা আম গাছে অনেক মুকুল হয়েছে। আমরা এসে একটু ঘুরে এবারে বাড়ি ফিরে যাচ্ছি। এই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, আমার জন্য অপেক্ষা করছেন, কারণ আমি ভিডিও করতে করতে একটু পিছিয়ে গিয়েছিলাম। তবে আমার শাশুড়ি মা, আমার মা, আমার দুই দিদি এরা কিন্তু খুব কেয়ারিং, এরা আমার খুব কেয়ার করে, কিন্তু আমি কারোর কিছু কেয়ার নিতেই পারি না, খারাপ লাগে, কিন্তু কি করব বলুন। এই যে ঘরটা দেখছেন, এটা আমার কাকুর বাড়ি, আর সামনে আমার কাকিমা বসে আছেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে আলো জ্বলছে ওটা হচ্ছে আমাদের দোকান, আর এটা আমাদের বাড়ি, পাশের বাড়িটা আমার কাকুর বাড়ি। আর এই সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওরা আমাদের দোকানে জিনিস কিনতে এসছে, ভিতরে আমার দিদি দাঁড়িয়ে জিনিস দিচ্ছে। আমাদের ভুসিমাল দোকান আছে। যাই হোক, আজকে সারাদিন কি কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।